করে চা নিয়ে এসেছি ওই হোটেলটা থেকে। এখন নিচে বাজে মোটামুটি ঘুম থেকে উঠেছি, শরীরটা বেশ। গুড মর্নিং ফ্রম কানপুর বাইপাস। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, শরীরটা বেশ টায়ার্ড, কারণ গতকাল অনেক রাত্রেবেলা আর কি শুয়েছিলাম। অনেক রাত্রি বলতে তাও 10:30টায় শোয়াটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে অন্য। যেহেতু আমরা আগের দিন রাত্রিবেলা নাইট রাইড করে এতটা দূর এসেছি, আমি আমার ঘর থেকে এই যেই জায়গাটা অবধি এসেছি সেই জায়গাটা কানপুর বাইপাসের উপরেই পড়ে। তো যেই রুমটায় রয়েছি সেই রুমটা এতটা অবধি হচ্ছে 788 কিলোমিটার আমি রাইড করেছি। তো যাই হোক, তো যেখানে আছি তার বাইরেটা তোমাদের কালকে আমি দেখিয়েছিলাম, তো সেটা আরেকবার দিনের বেলা তো তোমাদের একটু দেখিয়ে কীরকম আর কি জায়গাটা। তো এই হচ্ছে জায়গাটা খুব সুন্দর, দূর দূরান্ত তোমরা কিচ্ছু দেখতে পাবে না। এই হচ্ছে বাইপাস, আর বাইপাসের ঠিক অপোজিটেই হচ্ছে আমরা আছি। এই পিছনে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বাইপাস। এই লরি যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাবে, এই লরি যাচ্ছে, এই লরিটা চলে গেল। এই হচ্ছে বাইপাসের রাস্তা, এই একটা লরি যাচ্ছে। তো ঠিক বাইপাস থেকে আমরা এইখান থেকে এই জায়গাটা থেকে ঢুকলাম, ঢুকে হচ্ছে এই নিচে হচ্ছে এই জায়গাটা, ভেতরে আর কি রাখার জায়গা আছে গাড়ি, একদম সেপারেট জায়গায়। এই হচ্ছে ওই সাইড থেকে উঠে আসতে হবে। এই পিছনে আমাদের এই রুম। তো আপাতত ঘড়িতে প্রায় 9টা বাজে। তো এখন আমি লাইভটা করে দিলাম একটাই কারণে, লাইভ ভুল বললাম, তোমাদের জানিয়ে দিলাম এই কারণে। এরপর ব্রেকফাস্ট আসবে, ব্রেকফাস্টে কী খাবো সেটা তো তোমাদের জানিয়ে দেবো। আর মোটামুটি এরপর এখান থেকে আগ্রা বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো এখান থেকে আগ্রাতে গিয়ে যে হোটেলে থাকবো, গতবার যে হোটেলে ছিলাম সেই হোটেলটাতেই থাকার ইচ্ছা আছে। এখান থেকে দেখাচ্ছে প্রায় 500 কিলোমিটার, 6 কিলোমিটার কম 500 কিলোমিটার, 494 কি 95 কিলোমিটার দেখাচ্ছে। তো আপাতত এটাই ইচ্ছা আছে। চলো দেখতে থাকো, একদম খাওয়া দাওয়া করে তারপরে রাইডিং সেট আপে তোমার সাথে কথা হবে। চলো দেখতে থাকো। একটু রোদও উঠেছে, কালকে তো বৃষ্টি ছিল, তোমরা দেখে নিও। চলো দেখতে থাকো। এখন বেরিয়ে পড়লাম আগ্রার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে 11:50। তো টাইমিংটা এতটা লেট হওয়ার একটাই কারণ, ধীরে সুস্থে বেরোলাম, কারণ 1.5 সেকেন্ড আছে। আর যাচ্ছি হচ্ছে আগ্রা, যেখানে থাকবো প্রায় 500 কিলোমিটার রাস্তা। ধীরে সুস্থে বেরোবো, ধীরে সুস্থে যাবো, আর ধীরে সুস্থে রাইড করবো, এটাই হচ্ছে মেন মন্ত্র আমাদের। তো আপাতত ওয়েদার ভালো, খুব একটা গরম নেই, তবে দাঁড়িয়ে থাকলে গরম লাগে, হাওয়া চললে গরমটা লাগে না। মানে হাওয়া চললে বলতে বাইকটা চালালে। তো যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে তো কথা হবেই। তো মোটামুটি গাড়ি চালাতে চালাতে এখন বাজে 12:40। তো 12:40 বাজে, মোটামুটি আগে যেতে যেতে কিলোমিটার প্রায় আমরা 70 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি মোটামুটি 40 মিনিটে। রাস্তা তুখোর রাস্তা, গতিও যেরকম তোলা যাচ্ছে, আবার সাথে মোটামুটি কি বলবো, রাস্তা কভারেজটাও আমরা ভালোই পাচ্ছি। তো সামনে একটা গঙ্গা নদী তলা দিয়ে বয়ে গেছে, যেটা তোমাদের দেখাচ্ছি, একটু সামনেই রয়েছে। তো গঙ্গা নদী তো উত্তরপ্রদেশের উপর দিয়ে এমনি বয়ে গেছে। গঙ্গা প্রয়াগ, এটা আমার যতদূর মনে হচ্ছে প্রয়াগরাজের যেটা এলাহাবাদের গঙ্গা এটা বলে, সেই গঙ্গাটাই আর কি দেখা যাবে, এই সামনেই রয়েছে। অনুযায়ী জল একটু আমার মনে হচ্ছে কমই আছে। ওই পাশটাও রয়েছে, কিন্তু ওই পাশটা ডিভাইডার দেওয়া বলে দেখা যাচ্ছে না। আমি যতটা তোমাদের পারছি আমার এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। তো সামনে কোনো একটা জায়গায় 100 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেলে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে চা খাবো। তো চাটা যখন খাবো তোমাদের সাথে তখন কথা হবে। তো চলো দেখতে থাকো। এখন একটু চা খেতে দাঁড়ালাম একটা কারণ একটানা 1 ঘন্টা আমরা 70 কিলোমিটার রাইড করে চলে এসেছি। একটু চা আমাদের তো দরকার পড়েই, রাইডে বেরোলে চাটা হচ্ছে একদম মানে মাস্ট। মোটামুটি এখন আমাদের আর যেতে হবে 418 কিলোমিটার মতো,
টাইম দেখাচ্ছে প্রায় 8:10, কিন্তু 8:10 লাগবে না আমাদের, কারণ এরপরে আবার হয়তো আমরা 50-60 কিলোমিটার গাড়ি রাইড করে চলে আসবো। এতটা মানে যতটা যাওয়া যায় ততটাই যাবো। এটা এক্সপ্রেসওয়ে যেটা রয়েছে, এক্সপ্রেসওয়ে ঠিক নয়, এটা মানে রাস্তাটা দেখলে এক্সপ্রেসওয়ে বোঝা যাবে, মোটামুটি এক্সপ্রেসওয়ের কাছাকাছি চলে যাব। কোন এক্সপ্রেসওয়ে? সেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। আগামীকাল আমরা যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো। কতটা যাব, কোথায় যাব, সেটা তো অবশ্যই কালকে তোমাদের জানাবো। তো চলো দেখতে থাকো, আমি চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমি যেখানে চা খেলাম, চা খাওয়ার পরে এখন অবধি আমরা বেরিয়ে পড়েছি কানপুর হয়ে আগ্রার উদ্দেশ্যে। তো সেখান থেকে অলরেডি আমরা 72 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি, ঠিক আছে। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা অসাধারণ সুন্দর এবং ঢালাই রাস্তা, কোনো রকম ডিস্টার্ব নেই রাস্তায়। দেখতেই পাচ্ছ ঝাঁ চকচকে রাস্তা, আর লরি বা গাড়ির সংখ্যাও কম, তাই তাড়াতাড়ি রাইড করা যাচ্ছে। খুব সুন্দর রাস্তা। তো মোটামুটি এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে, 2:30 ঠিক না, ওই 2:20 মতো বাজে। তো যাই হোক, এখান থেকে এখনও প্রায় 344 কিলোমিটার মতো রাস্তা আমাদের বাকি আছে। তো অসুবিধা নেই, যেহেতু রাস্তা ভালো রাস্তা, বেরিয়ে যেতে পারবো। তো এরপর আবার যেখানে চা খেতে দাঁড়াবো তোমাদের সাথে, সেখানে আমরা কথা বলবো। ফ্লাক্স থেকে চাটা আর কি ঢালছি, কারণ হচ্ছে আমরা ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি ওই হোটেলটাতে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 2:30, তো এ চা ঢালা হচ্ছে। এই যে চাটা খাচ্ছি একদম গরম এবং টাটকা চা, আজকের দিনের চা সকালবেলা নিয়ে আসা হয়েছে। তো চাটা খাবো এখন। দারুণ লাগছে চাটা খেতে। যাই হোক, তো এখান থেকে এখন 314 কিলোমিটার রাইড বাকি। একটাও চাটা খেলো, এটাতে করে চা নিয়ে আসা হয়েছে, চাটা খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো। যেখানে লাস্ট চা খেয়েছিলাম তোমাদের সাথে কথা হয়েছিল, সেখান থেকে 101 কিলোমিটার এসে আবার চাটা খেলাম। তো এখান থেকে আবার বেরিয়ে যাবো, বেরিয়ে যেখানে যাবো তোমাদের সাথে কথা হবে। চলো দেখতে থাকো। আর মনে রাখো এর পরের বার আমরা যেখানে যাবো দাঁড়াবো হচ্ছে, তো এবারে ঘটনা হলো সেখানে আমরা দুপুরের লাঞ্চটা করি, ঠিক আছে? চলো দেখতে থাকো। মোটামুটি কানপুর ঢুকে গেছি। এই কানপুরের ওপর দিয়ে আর কি যাচ্ছি। কানপুর শহরটা নিচ দিয়ে চলে গেছে, আর ওপর দিয়ে আমরা ব্রিজটা দিয়ে কভার করে নিচ্ছি, কানপুর শহরটাকে বাইপাস করে দিচ্ছি। তো মোটামুটি এখান থেকে আর 20-22 কিলোমিটার আগিয়ে গিয়ে আর কি দুপুরবেলা লাঞ্চটা করে নেবো। এখন ঘড়িতে বাজে 3:10, তো ওখানে গিয়ে খেয়ে নেবো। এখানে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, নিচে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প দেখা যাচ্ছে। তো বন্ধুরা, কেউ যদি কানপুর শহরের ভেতর থেকে আসে, তাহলে নিচ থেকে রাস্তা এসছে, ওই সামনে আর কি ওপর দিক থেকে আগ্রা যাওয়ার জন্য রাস্তাটা আর কি একসাথে অ্যাড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে জায়গাটা ঢুকে যাচ্ছে আমাদের এখানে। তো আমরা চলে যাব সোজা, আর ওইদিকেও একটা রাস্তা যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা এই মুহূর্তে আমার দ্বারা বলা কঠিন, কারণ চালাতে চালাতে বুঝতে পারা সম্ভব না। তো এই হচ্ছে রাস্তাটা, পিছন দিক থেকে এসে এই রাস্তায় মিশে গেল। তো এটাই চলে যাচ্ছে আগ্রা। এখান থেকে 280 কিলোমিটার রাস্তা। দেখতে থাকো। আমরা এখন আগ্রার রাস্তাতে ঢুকে পড়েছি। এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে 273 কিলোমিটার হাইওয়ে। আমরা এদিক থেকে এসেছি, এখানে ঢুকলাম, এই হোটেলে খেলাম, খেয়ে এখন সব রেডি আছি, বেরোবো গাড়ি নিয়ে। এদিকে সান্টান আগ্রা এখান থেকে 240 কিলোমিটার দেখাচ্ছে। তো মোটামুটি আর তেমন কোনো জায়গায় দাঁড়ানোর নেই, খাওয়া দাওয়ার ব্যাপার নেই। আর সূর্য তো ডুবছে, নর্থ ইন্ডিয়ার সূর্য দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা, আমরা কি খেলাম সেটা তো তোমরা দেখলেই। তো মোটামুটি খাবার রিজনেবলই ছিল, আর
মোটামুটি খাবারের যে কোয়ালিটি সেটাও ঠিকঠাকই ছিল। তো আমাদের ওখানে যেরকম বাংলা খাবার বলে সেরকমই আর কি ব্যাপারটা। তো সূর্য এখানে কিছুটা দেখা যাচ্ছে না, আবার কিছুটা দেখা যাচ্ছে তার তেজ। তো মোটামুটি পরন্ত বেলার সূর্য। তো আপাতত আগিয়েছি আগ্রার দিকে, 230 কিলোমিটার বাকি। তো এখানে খাবারের যে ব্যাপারটা বললাম, 130 টাকা করে নিল হচ্ছে শাহি পনির, 4 টাকা করে 8 টাকা করে নিল ওটা তন্দুরি রুটি ছিল, আমি 4টে খেলাম। তো যাই হোক, আর মৈনাকটা খেলো হচ্ছে হাফ ভেজ রাইস। ভেজ রাইসটা বললো খুব একটা মানানসই হয়নি। তো যাই হোক, যেতে যেতে তোমাদের সাথে তো কথা হচ্ছেই। রাস্তা ভালো, কিন্তু ট্রাফিক প্রচুর, গাড়ি ঘোড়ার সংখ্যা প্রচুর। আগের রাস্তাগুলোতে দেখলে তোমরা রাস্তায় গাড়িই ছিল না, এখানে দেখতে পাচ্ছ অনেক লরি, ছোট গাড়ি। তো চলো, যেতে যেতে তোমার সাথে তো কথা হচ্ছেই। এরপর কতটা দূর যাব, যেতে যেতে তোমাদের সাথে তো কথা বলবো যতটা দূর যাব। আর সাথে কোনো এক জায়গায় ইসে খাবো, চা খাবার খাবো, কারণ বিকেলবেলা ভাত তো খেয়েছি, রুটি খেলাম। তো ততক্ষণ দেখতে থাকো। বন্ধুরা, যেতে যেতে রাস্তার মধ্যে ট্রেনের দেখা পেয়ে গেলাম। তো রাস্তার মধ্যে ট্রেন বলতে পুরো ট্রেনটা একটা লরি কন্টেনারে করে নিয়ে যাচ্ছে। তোমরা এই সাইড থেকে দেখো, জিনিসটা তোমাদের ভালো লাগবে দেখতে। ট্রেনের ভেতরটা এরকম, ইন্ডিয়ান রেলওয়ে। তো যেতে যেতে ট্রেনের দেখা পেলাম লরি করে। তো যাই হোক, যেটা দেখালাম আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর সাথে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, মোটামুটি 180 কিলোমিটার মতো আর বাকি, অনেকটাই চলে এসেছি। তো বন্ধুরা, এখন প্রায় 6:48। তো একটু আগে চা খেলাম, চাটা তোমাদের দেখালাম না, কারণ হচ্ছে এর আগে আমরা যেইভাবে চা খেয়েছি ঠিক সেইভাবেই খেয়েছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, ওর জন্য সেরকমভাবে তোমাদের দেখালাম না। জাস্ট চাটা খেয়ে তোমাদের সাথে আর কি কথা বলছি, কারণ হচ্ছে এখান থেকে 150 কিলোমিটার রাস্তা। আমরা হয়তো আর একবার দাঁড়াবো, একটু জল টল খাবো, খেয়ে তারপরে একদম হোটেল গিয়ে হোটেল চলে যাব। তো মোটামুটি এখান থেকে 2.5 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। এখন 6:48, 9:30 টাইম দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। রাতে তো গাড়ি জোরে চালাই না আমরা, তো দেখা যাক। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, রাত অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এখন আর ব্লগ টক কিছু বানাচ্ছি না, আমি একবারে তোমাদের সাথে হোটেলে গিয়ে কথা বলবো। তো চলো দেখতে থাকো, একটা তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। এটা হচ্ছে হোটেল প্রশান্ত প্যালেস, এইখানে আমরা চলে এসেছি। তো এইটা হচ্ছে এখান দিয়ে ঢুকবো, গাড়ি রাখার এখানে জায়গা আছে, এখানে গাড়িটা রেখেছি, অনেক তারা গাড়ি ওখানে রয়েছে, এখানে লাগিয়ে দেবে। তো আপাতত রুমে যাই, রুমে গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো দেখতে থাকো। 10-15 মিনিট আগে আমরা রুমে ঢুকলাম, রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখন খাবারের অর্ডার দিয়েছি, তো আপাতত খাবার আসেনি। তো আগে খাবারটা আসুক, তারপর ডিনার করে তারপর শুয়ে পড়বো। তো চলো আপাতত দেখতে থাকো। আমি তোমাদেরকে কাল সকালবেলা পুরো রুমটা আর কি দেখিয়ে দেবো। চোখ দুটো লাল হয়ে আছে, বুঝতেই পারছো। কারণ হচ্ছে কি, সন্ধ্যাবেলার দিকে যে গাড়ি চালিয়েছি, এক জায়গায় বৃষ্টি হয়েছিল তোমাদের বলেছিলাম। তো বৃষ্টির পরে একটা ধুলো থাকেই, যত এদিকে এসেছি সেই ধুলোর সংখ্যা বেড়েছে, তাই আর কি চোখটা লাল হয়ে গেছে, আর সাথে তো একটু ঘুম আছেই। তো মোটামুটি সব মিলিয়ে আপাতত ঠিকই আছি। তো চলো দেখতে থাকো, আমরা ডিনারটা আসুক, তারপর তোমার সাথে। তো বন্ধুরা, মোটামুটি আমরা কি খেলাম সেটা তো তোমরা দেখলেই। তো আপাতত আর বেশি কথা বলবো না। তো আজকের দিনের জন্য চলো টাটা, গুড নাইট। আর কাল নতুন ব্লগে তোমাদের সাথে কথা হবে।